22,000-23,000 দামের ফোন কিনবো, কিন্তু ভাবতেছি কোন ফোনটি কিনবো বা বর্তমান বাজারে লেটেস্ট কি ফোন আছে, এই জিনিসটাও আমার চিন্তা করার বিষয়। তবে লেটেস্ট ফোনের মধ্যে যদি আমার চাহিদা মাফিক না হয়, তাহলে কি হয়? অবশ্যই প্রত্যেকের চাহিদা থাকে নিজস্ব। আমার এই ফিচারগুলা থাকতে হবে। অবশ্যই বাজেট অনুযায়ী বা বাজেট ভ্যালু হতে হবে আমার মোবাইলটা। বাজেট ফ্রেন্ডলি মধ্যে আমাদের কি চাহিদা সেগুলো আগে ভাবতে হবে। অবশ্যই আমার মতের সাথে সবাই একমত হতে পারবেন। বাজেট ফ্রেন্ডলি মধ্যে আমাদের ১ম যে চাহিদাটা থাকে তা হচ্ছে তার ডিসপ্লে। ডিসপ্লে অবশ্যই আমার চাহিদা মাফিক হতে হবে। তারপর যদি চিন্তা করি আমার ব্যাটারি ব্যাকআপ প্লাস চার্জিং। এর পরবর্তীতে যদি চিন্তা করি তা হচ্ছে আমার সিপিইউ অর্থাৎ মাদারবোর্ড। তার পরবর্তীতে আমাদের এই এক্সট্রা যুগ হয় গেমিং এর পাশাপাশি সিপিইউ তো গেলই, সিপিইউ পার্ট। যদি আমার ফটোগ্রাফি করতে চিন্তা আসে তাহলে হচ্ছে আমার ক্যামেরাটা ভালো হতে হবে। এই মূল কয়েকটা বিষয় নিয়ে তো মানে মোবাইল সেক্টরে খেলানেলা। এই খেলানেলা নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব আজ নতুন একটি প্রোডাক্ট নিয়ে, যা Honor X7C। আপনারা দেখছেন মুখোশ 24/7 আর আমি আপনাদের সাথে থাকছি রামিম। আচ্ছা, আনবক্সিং করে দেখি ভিতরে কি কি আছে আমাদের জন্য। এ হচ্ছে Honor X7C। আচ্ছা, এটা এখন একটু সাইডে রাখি, ভিতরে দিয়ে কি আছে। বক্স খুলতেই প্রথমে পাচ্ছি হচ্ছে আমরা 35 ওয়াটের একটি অ্যাডাপ্টার, যা রাউন্ড শেপের মতো। আচ্ছা, পরবর্তীতে পাচ্ছি হচ্ছে আমরা ইউএসবি টাইপ সি কেবল। তারপর আরেকটি বক্সের ভিতরে পাচ্ছি আমরা সিম ইজেক্টর, ইউজার ম্যানুয়াল গাইড অ্যাজ ওয়েল এজ সব কোম্পানিতেই থাকে। তারপর একটি সফট সিলিকন কেস দেখতে পাচ্ছি, যা আসলেই সফট, অনেক সফট, ধরতে অনেক সফট। পরবর্তী যদি মোবাইলের দিক দিয়ে যাই, তাহলে এই হচ্ছে Honor X7C এবং টোটাল বক্সের ভিতর যা যা আছে আপনাদের সামনে তুলে ধরলাম। আমার হাতে যে কালারটি আছে তা হচ্ছে লেদার ফিনিশিং একটি গ্রিন কালার, আরেকটি কালার বাজারে পাবেন তা হচ্ছে মার্বেল হোয়াইট। যদি তার ডিজাইনের দিক দিয়ে খেয়াল করি তাহলে এক সাইডে পাচ্ছি হচ্ছে আমরা পাওয়ার বাটন প্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন। ঠিক তার অপোজিটে পাচ্ছি হচ্ছে আমরা সিম স্লট। যদি উপরে খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি নয়েস রিমুভার এবং আরেকটি আয়ার ব্লাস্টার, যা অনেক উপযোগী। ঠিক তার নিচে পাচ্ছি হচ্ছে আমরা স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সম্পূর্ণ মোবাইলটির ওজন হচ্ছে 194 থেকে 196 গ্রামের আশেপাশে এবং এর থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। শুধুমাত্র ডিজাইন খেয়াল করলে হবে না, আমাদের দরকার হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আমাদের এই চাহিদা। সেই চাহিদাগুলো পূর্ণ করতে অবশ্যই ডিসপ্লে আমাদের মধ্যে পড়ে। সো Honor X7C আমাদের ডিসপ্লেতে কি দিচ্ছে সেই জিনিসটা খেয়াল করতে হবে বা জানতে হবে। সো Honor X7C আমাদের ডিসপ্লেতে দিচ্ছে হচ্ছে, যে যুগে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে অন্যান্য কোম্পানি, সেই যুগে Honor আজ যুগে চলে গেছে, তাও আবার 20,000 প্লাস বাজেটে। যেখানে 8 জিবি র্যাম 356 জিবি ফুল মেমোরি তারা নিচ্ছে 22,999 টাকায়। এই 22,999 টাকায় আমরা ডিসপ্লেতে পাচ্ছি TFT LCD প্যানেলের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1610 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হচ্ছে 261 PPI। অর্থাৎ বোঝা যাচ্ছে এই জায়গায় 22,999 টাকায় যে টাকাটা আমাদের ইনভেস্ট করা দরকার একটা এমুলেট ডিসপ্লে পাওয়ার জন্য, সেটাকে আমরা TFT ডিসপ্লে নিচ্ছি। সেক্ষেত্রে কতটুকু কালারফুল দান করতে পারতেছে এই জিনিসটা পিক্সেল ডেনসিটির উপরে খেয়াল করলেই বোঝা যায়। সো এইখানে অনেক রিভিউ বা অনেক রিভিউয়ার আছে যেখানে পেইড রিভিউ করে। সরি ফর মাইন্ড, অনেকে হয়তো এই জিনিসটা শুনেও মাইক করতে পারেন, বাট এটা বাস্তবভাবে হয়, যার জন্যে সবার সামনে উল্লেখ করতেছি। এই জায়গায় অনেকে আছে আপনার পেইড রিভিউ দেয়। সেক্ষেত্রে পেইড রিভিউর ক্ষেত্রে অবশ্যই ডিসপ্লেটা তারা ভালো বলবে বা ভালো গর্জিয়াস বলবে, ভালো কালারফুল বলবে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে ট্রাস্টলি, সেটা হচ্ছে সুন্দরতম ডিসপ্লেটার 120 Hz রিফ্রেশ রেট ছাড়া বাকি কিছু নেই এই ডিসপ্লের মধ্যে। আমার এই বাজেটে যেখানে এমুলেট প্যানেল পাচ্ছি, সেখানে কেন আমি TFT ডিসপ্লে কিনবো? দ্বিতীয়ত হচ্ছে, যে জায়গায় অনেক কালারফুল ডিসপ্লে পাওয়া যায়, পিক্সেল ডেনসিটি অনেক বাড়ানো, সে জায়গায় পিক্সেল ডেনসিটি অনেক কম। তাহলে আবার বাজেট ফ্রেন্ডলি আমার ডিসপ্লেটাই সর্বপ্রথম দরকার হয়ে গেলাম আমার মতে। সেক্ষেত্রে আপনাদের কি চাহিদা থাকতে পারে বা আপনাদের কি
টিএফটি ডিসপ্লে চলে কিনা সেটা আপনার উপর নির্ভর করবে। আচ্ছা, তাহলে যদি শর্টকাটভাবে আমরা বলি, ডিসপ্লেতে পাচ্ছি পাঞ্চহোল ইন্ডিকেটর একটি ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1610 পিক্সেল। অবশ্যই টিএফটি এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে এবং পিক্সেল ডেনসিটি হচ্ছে 261 পিপিআই এবং 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। পরবর্তীতে যদি আমাদের চাহিদার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে ক্যামেরা। অনেকেই ফটোগ্রাফি করতে পছন্দ করেন বা টুকটাক ছবি তুলতে পছন্দ করে, তাহলে অবশ্যই আমার ক্যামেরায় টুকটাক ভালো হওয়া দরকার বাজেট অনুযায়ী। সেক্ষেত্রে হলর X7C দিচ্ছে 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটা মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি অক্সিলারি লেন্স। বাকি যদিও 4 ক্যামেরার সেটআপ দেখা যাচ্ছে, বাকিটা হচ্ছে স্টাইলিশ, অথবা আপনি ধরতে পারেন ফ্ল্যাশ এবং বাকিটা স্টাইল। এবং সামনে ক্যামেরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে 8 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি, যেটার ডুয়েল সাইড দিয়ে হচ্ছে 1.8 অ্যাপাচারের একটি ক্যামেরা। এবং যদি পিছনে ক্যামেরা দিয়ে আপনি ভিডিওগ্রাফি করতে চান, তাহলে এখানে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080 30 fps ফ্রেমে। এবং সামনে ক্যামেরা যদি আপনি ভিডিও করতে চান, তাহলে এখানেও পাবেন সর্বোচ্চ 1080 30 fps ফ্রেমে। সেক্ষেত্রে অন্যান্য সিনেমেটিক বা ডুয়েল ভিডিও মোড, অন্যান্য যে ফাংশনগুলো আছে টুকটাক, সেগুলো অবশ্যই আছে এখানে। পরবর্তীতে একটি মোবাইল ফোনের জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে CPU বাট বা মাদারবোর্ড বাট, যে নামে চিনে। সেটা হচ্ছে হলর X7C ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 6 মিলিমিটারের একটি প্রসেসর, যা ওয়াকথাকোরের A73 কোডের একটি এবং অন্যটি হচ্ছে A53 কোডের একটি প্রসেসর। এবং জিপিইউ হিসেবে পাচ্ছি আমরা Adreno 610, ম্যাজিক OS 8 এবং অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছি আমরা Android 14। বর্তমান সময়ে অর্থাৎ 2024 লাস্ট কোয়ার্টারে লো বাজেট থেকে শুরু করে একদম সর্বোচ্চ বাজেট পর্যন্ত সব কোম্পানি এখন অ্যান্ড্রয়েড 14 উপরে আছে। লাস্ট আপডেট আসা পর্যন্ত অ্যান্ড্রয়েড 14ই চলবে। যদি তার ব্যাটারি এবং চার্জিংয়ের দিক দিয়ে যাই, তাহলে আমরা এখানে পাচ্ছি 6000 এমএএচের একটি ব্যাটারি। হ্যাঁ, আবারও বলছি 6000 এমএএচের একটি ব্যাটারি এবং 35 ওয়াটের ফাস্ট চার্জিং, যা USB Type-C 2.0 পয়েন্টে আপনার চার্জ উঠবে দ্রুত সময়ে। এই ক্ষেত্রে হলর X7C অনেকটা এগিয়ে আছে অন্যান্য কোম্পানির সাথে তুলনা করলে। যেখানে 5000 এমএএচের উপরে পাওয়া যাচ্ছে না, সেখানে 8.1 থিকনেসে আমরা পাচ্ছি 6000 এমএএচের একটি ব্যাটারি এবং 35 ওয়াটের ফাস্ট চার্জিং, যা বর্তমান সময়ের সাথে বা বর্তমান বাজেটের সাথে চলে। সেক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। আমি আবারও বলছি, অনেকটা এগিয়ে আছে চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ হিসেবে চিন্তা ইন ডিটেলে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করি। সেক্ষেত্রে কতটুকু তুলে ধরতে পারছি সেটা আপনারাই ভালো বুঝবেন, বা সম্পূর্ণ অথেন্টিক মনে হয় যদি, অবশ্যই আমার পাশে থাকবেন। পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ।